রিয়াজুল জান্নাহ, যেটা জান্নাতের বাগিচা বলা হয়। এটা হচ্ছে মিম্বারখানা। এখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ও কোরআন এবং হাদিসের কথা রাখতেন, এবং এটাই সেই মেহরাবখানা যেখানে দাঁড়িয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেন। আর এই হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত। আল্লাহ রিয়াজুল জান্নাহ এখন আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাবো ইনশাল্লাহ। মিম্বারখানা যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা রাখতেন। আর এটি জান্নাতের রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগিচাখানা। ওই বাগিচা অংশ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘর ছিল। এখন 2 রাকাত নামাজ পড়ার সময় পেয়েছি, কেউ 4 রাকাত পড়েছে অল্প সময়। এখন আবার বের হয়ে যাচ্ছি রিয়াজুল জান্নাহ থেকে। আল্লাহ যদি আবার তৌফিক দেয় আবার আসবে ইনশাআল্লাহ তাআলা। তোমরা বাবুন্নেসা গেট দিয়ে ঢুকেছিলাম, আর এখন বের হইতেছে আর 3 নম্বর গেট দিয়ে বের হয়ে গেছি। রিয়াজুল জান্নাহ থেকে বের হয়ে গেছি। এখন মসজিদে নববীতে অবস্থান করতেছি। এটা হলো মসজিদে নববী। আলহামদুলিল্লাহ, সোনার মদিনা বলে। আসলে সোনার মদিনা, সত্যি সোনার মদিনা। আল্লাহু আকবার, সোনার মদিনা। এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সৃষ্টিকর্তার। এখন আমরা মসজিদে নববীতে ঢুকতেছি। রিয়াজুল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই যার অবস্থান মসজিদে নববী, এবং মসজিদে নববীর মাঝখানেই রিয়াজুল জান্নাহ। এখন মসজিদে নববীতে আছি। এখন রাত্র 3টা বাজতেছে। আলহামদুলিল্লাহ, সোনার মদিনায় যে বলে মানুষ, মনে হচ্ছে মসজিদে নববীতে সম্পূর্ণ স্বর্ণ দিয়ে বানানো হয়েছে। সত্যি স্বর্ণ দিয়ে বানানো হয়েছে। আল্লাহু আকবার, এত সুন্দর, এত মনোমুগ্ধকর। যতবার আসবেন, যতক্ষণ থাকবেন, কলিজাটা শীতল হয়ে যাবে, মনটা নরম হয়ে যাবে। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই যে রিয়াজুল জান্নাহ, এখান থেকে দেখা যাচ্ছে ঠিক মসজিদে নববীর মাঝখানের অবস্থান করতেছে এই রিয়াজুল জান্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইয়া উম্মতি উম্মতি, এই উম্মতের জন্য এই যে দেখা যাচ্ছে রিয়াজুল জান্নাহ। এটাই হচ্ছে মসজিদে নববী। আল্লাহ, সোনার মদিনা এত সুন্দর করে সোনা দিয়ে বানানো, এত সুন্দর করে মানুষকে বানানোর তৌফিক দিছে। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যতবার দেখি ততবারই আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যায়। শুকরিয়া করতে না চাইলেও অন্তর থেকে অটোমেটিক চলে আসবে আপনার কাছে শুকরিয়া। তো মসজিদে নববীর বাইরের অংশ দেখি, আর মসজিদে নববীর পাশেই মসজিদে গামামা আছে, ইনশাল্লাহ ওইখানে যাবো আমরা।
মার্চ মাসের 2024 মসজিদে নববীর নামাজের সময়সূচি। মসজিদে নববী দোতলা ওঠার অংশ, সিঁড়ি বিশেষ, গেট নম্বর 5, গেট নাম কুবা। আর মসজিদে নববীর জুতা রাখার স্থান। এই হলো মসজিদে নববীর। এই যে স্তম্ভগুলি দেখতেছেন, আসলে স্তম্ভ না, মিনার না, এগুলি আজানের সময় ছাতা ফুটে যাবে। এখন যেহেতু রোড নেই, রাত্র 3টা বাজে, এই জন্য বন্ধ। রোদের সময় বিশেষ করে এই অসংখ্য ছাতা পিলারগুলো উঠবে, ছাতার আকৃতি। আল্লাহু আকবার, কি সুবিশাল, কি সুন্দর মিনার মসজিদে নববীর। এখন মসজিদে নববীর আরেকটি মিনার। রাত্র অনেক হয়েছে, রাত্র প্রায় 3টা বা 3:30 বাজে, প্রায় 3টা বাজে। দেখে মনে হচ্ছে না যে এখন রাত্র। আল্লাহ বোলা বান্ধবনী মসজিদে নববী যে সময় কাটাচ্ছে, জিকির আজকারে মুশগুল, কেউ হাঁটতেছে, মানে আল্লাহ নবী মসজিদের যে শান্তি উপভোগ করতেছে। আর মসজিদে নববীর পাশে এই হোটেলগুলো, 4 স্টার 5 স্টার মানের হোটেলগুলো ঠিক মসজিদে নববীর পাশেই। The International Fair and Muslim of the Prophet Sallallahu Alaihi Wasallam biography.